টাকার প্রলোভন দেখিয়ে নাবালকদের রক্তদান করানোর বিস্ফোরক অভিযোগ। কাউকে রেয়াত করা হবে না, হুঁশিয়ারি দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। টাকার প্রলোভন দেখিয়ে স্কুল পড়ুয়া নাবালকদের হাসপাতালে নিয়ে গিয়ে রক্ত সংগ্রহ করার অভিযোগের পরে তোলপাড় শিল্পাঞ্চল দুর্গাপুর জুড়ে এই এক অভিভাবক অভিযোগ করেন, এইভাবে রক্ত নেওয়া উচিত হয়নি। যারা এই চক্রের সাথে জড়িত রয়েছে তাদের আমরা শাস্তি চাইছি। যারা এই চক্রের সঙ্গে জড়িত তাদের সাংঘাতিক শাস্তি হবে, হুঁশিয়ারি দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। অভিযোগ, দুর্গাপুরের ইস্পাত নগরীর একটি বেসরকারি স্কুলের 3 নাবালক পড়ুয়াকে টাকার লোভ দেখিয়ে বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে এক রোগীর আত্মীয়ের পরিচয় দিয়ে তাদের রক্তদান করানো হয় বলে অভিযোগ। আরও বিস্ফোরক অভিযোগ, রক্ত সংগ্রহের জন্য সরকারি নথিতেই নাবালকদের বয়স বদলে সাবালক হিসেবে দেখানো হয়েছিল। ঘটনার নৈপথ্যে ওই স্কুলের এক প্রাক্তন ছাত্রের নাম উঠে এসেছে বলে অভিযোগ। এর পেছনে আরও বড় কোনো সংঘবদ্ধ এজেন্ট চক্র কাজ করছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনা প্রকাশ্যে আসতেই দ্রুত নড়ে চড়ে বসছে সংশ্লিষ্ট বেসরকারি স্কুল কর্তৃপক্ষ। অভিভাবকদের সঙ্গে নিয়ে দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। স্কুলের প্রিন্সিপাল দেবযানী বোস বলেন, বিষয়টি জানতে পারার পরই আমরা পুলিশকে জানতে পেরেছি এজেন্টের মাধ্যমে নাবালকদের শরীর থেকে রক্ত নেওয়া হচ্ছে। এটি অত্যন্ত গুরুতর এবং বড় ধরনের অপরাধ। ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে, স্কুলের প্রিন্সিপালের সঙ্গেও আমরা কথা বলেছি, পুলিশকে জানানো হয়েছে। ছোট ছোট ছেলেদের টাকার লোভ দেখিয়ে রক্ত নেওয়া হচ্ছে। যারা এই জঘন্য অপরাধে জড়িত তাদের বিরুদ্ধে কঠোরতম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, কাউকে রেয়াত করা হবে না। অন্যদিকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার ডক্টর প্রণব কুমার জানান, আমাদের কাছে লিখিত অভিযোগ এসেছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। কে? দেবপ্রিয় চ্যাটার্জি। চ্যাটার্জি কিনা জানি না, বাট দেবপ্রিয় বলেই চিনি। কিভাবে পরিচয় হয় তোমার সাথে? আমার সাথে স্কুলের বাইরে হচ্ছে দেখা হয়। দিয়ে এমনি হচ্ছে আমার কাছে হেল্প চাই, বললে এমনি ব্লাডের প্রয়োজন ছিল, বললো তুই যদি জোগাড় করে দিস তোকে আমি পার ডোনার এত করে দেবো। কত টাকা করে দেবে? মানে হচ্ছে বললো পার ডোনার হচ্ছে 400 করে হয়, তার মধ্যে হচ্ছে 300 যে ব্লাড দেবে তাকে দেবে, বাকি হচ্ছে 50 আমাদের কমিশন। আচ্ছা, মানে কাছের মধ্যে কেউ একজন ছিল, সেদিন আমি গেছিলাম বুধবার। হ্যাঁ, সেদিন আমি ব্লাড দিতে গেছিলাম, কিন্তু সেদিন ওখানে হচ্ছে একটা ফর্ম ফিল আপ ছিল, দেবপ্রিয়তা যায়নি, আমাকে হচ্ছে র্যাপিডো করে পাঠিয়েছিল। কী হয়েছিল বলতে, এক দেবপ্রিয় বলে একটা ছেলে আমার বোন, মানে ওখানে এক ছেলেকে কী সব বলে নিয়ে গেছে যে ব্লাড নেওয়া করেছে, এখনও টাকা পয়সার লোভ টোপ দেওয়া এই করেছে। এই কমপ্লেনটা করলাম, থানায় কমপ্লেন করলেন? হ্যাঁ কমপ্লেন করলাম, তো ওরা দেখছে এখন হসপিটালে কি হয়েছে, কেন নিয়েছে, কি কাকে দিয়েছে। দাদা আপনার ছেলের বয়স কত? তো 15 বছর। এর আগে কখনো ব্লাড দিয়েছে? আমার ছেলে 15 বছর কি একটু ব্লাড দেয় না, জানতে পারছি না। আমার কি বলেছিল আমি তো জানিও না, আমাকে তো স্যার বলেছে যে স্যার স্কুলের স্যার বলে জানিয়েছে যে হ্যাঁ আপনার ছেলের এই কেস হয়েছে। বলতে গেলে 2-3 দিন হলো আমার কাছে খবরটা এসছে এবং খুব বিশ্বস্ত সূত্রেই এসছে খবরটা। সেটা হচ্ছে যে ব্লাড দেওয়া চলছে আন্ডার এজ বাচ্চাদের। এবার কে নিচ্ছে না নিচ্ছে সেটা আমি ঠিক জানি না, কিন্তু কোনো হসপিটালের নাম হয়তো জড়িত, কিন্তু আমি শিওর নই বলে সে নামটা করতে পারছি না। আপনার কাছে ভালো বলতে পারবে প্যারেন্টসরা। আমি আজকে হয়তো পুলিশ কমপ্লেন করব, কারণ এটা আমার কাছে মনে হচ্ছে বাচ্চাদের লাইফ রিস্ক। কারণ কোনো বাচ্চাই যাদের থেকে নেওয়া হয়েছে তারা কেউ 18+ নয়। আমার জেলার মধ্যে যদি এরকম ধরনের ঘটনা ঘটে, এটা অত্যন্ত ভয়ানক। 13 বছর, 14 বছর, 15 বছরের ছেলে মেয়েদের কাছ থেকে রক্ত নিয়ে তাদেরকে 300 টাকা দেওয়া হচ্ছে, আর যে নিয়ে আসছে তাকে 1000 টাকা দেওয়া হচ্ছে। এগুলো কোনো মতেই আমরা সহ্য করব না। স্ট্রিক্ট থেকে স্ট্রিক্টেস্ট পানিশমেন্ট হবে, এটুকু আপনারা ভরসা রাখুন। একটা অভিযোগ আমরা পেয়েছি, তো আমরা ওটাকে ইনকোয়ারি করে দেখছি কি ব্যাপারটা আছে। জেলার সমস্যা হোক বা খুশির খবর, শহরের হাহাকার থেকে আপনার ব্যথা, জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা, গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা, সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই 24 ডিজিটালের নজর। নিউজ আই 24 ডিজিটাল।